আমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয় নাই। আর অন্যতম কারণ আমরা অন পেজ এসইও বা অফ পেজ এসইও তে মানে কমপ্লিট করি না। ঠিক আছে, সো ওই সুবাদে আজকে হচ্ছে আমরা অন পেজ এসইও যেটা, সরি হ্যাঁ অন পেজ এসইও যেটা, সেই অন পেজ এসইওটাকে একটু ক্লিয়ার করবো। সো অন পেজ এসইও ক্লিয়ার করতে গিয়ে চলেন আমরা একটু, অবশ্যই আমাদেরকে একটা ব্লগে যেতে হবে, ওয়েবসাইটে যেতে হবে, তারপরে হচ্ছে অন পেজ এসইও তে আমরা কাজ করতে পারবো। So, let's say আমরা আমাদের ব্লগে চলে যাই। তো ব্লগে যাওয়ার জন্য অবশ্যই হচ্ছে ওয়ার্ডপ্রেস এর ব্লগ। লেটস গো। হ্যালো। তো এখন এখান থেকে হচ্ছে আমরা ব্লগ করব। সো চলেন আমরা ব্লগ করি। যেমন ব্লগ হচ্ছে পোস্টে অল পোস্টস, অল পোস্ট এখানে পোস্টটাকে করা যায়। যেমন হচ্ছে এই পোস্ট যেটা আছে, এই পোস্টটাকে হচ্ছে আমরা এডিট করবো। লেটস সি, মানে এই পোস্টটা দুইটা edit আছে। ঠিক আছে, আমরা ক্লিক করবো।
আচ্ছা, শুনতে পাচ্ছেন এখন আমাকে? হ্যালো, আলিফ, আলিফ জি সরকার। স্যার, শোনা যাচ্ছে? জি স্যার, শোনা ঠিক আছে, ওকে। তো আমরা যখন একটা অন পেজেসি, মানে পেজেসি মানে হচ্ছে আমরা কোন একটা অন সাইটে কাজ করা, কোন একটা অন সাইটে কাজ করা। সো অন সাইটে যদি আমার কাজ করতে হয়, তাহলে আমি কিভাবে কাজ করবো? অ্যাকচুয়ালি অন সাইটে কাজ করতে গেলে আমার কাজ করতে হচ্ছে ব্লগে। কোথায় কাজ করতে হবে? ব্লগে। ঠিক আছে। তো ব্লগে যদি কাজ করার ক্ষেত্রে এখানে আমার একটা প্লাগইন লাগবে। প্লাগইনটার নাম হচ্ছে ইয়োস্ট এসইও। প্লাগইনটার নাম কি? প্লাগইনটার নাম হচ্ছে ইয়োস্ট এসইও। সো ইয়োস্ট এসইও তে আমি অবশ্যই প্লাগইনটাকে ইনস্টল করে রাখবো। কি করে রাখবো? প্লাগইনটাকে ইনস্টল করে রাখবো। সো প্লাগইনটাকে যদি ইনস্টল করা থাকে, তাহলে আমার কাছে প্রত্যেকটা ব্লগের নিচে ঠিক এরকম ভাবে ইয়োস্ট এসইওটা আসবে। এই যে ঠিক এরকম ভাবে তার স্ক্রিন প্লেটা হবে। ঠিক আছে। এখানে দেখতে পারবেন শুরুতেই দুইটা অপশন আছে, একটা হচ্ছে এসইও, এই যে এসইও একটা অপশন, একটা হচ্ছে কি রিডএবিলিটি অপশন। একটা কি অপশন? একটা হচ্ছে এসইও অপশন, আর একটা কি রিডএবিলিটি অপশন। তো এই রিডএবিলিটি মানে কি? যে আমার কোন লেভেলের এডুকেটেড পার্সনরা আমার ব্লগটা বুঝতে পারবে বা আর্টিকেলটা বুঝতে পারবে। আর এসইও মানে হচ্ছে আমার এই ব্লগটা কতটুকু অপটিমাইজড হয়েছে। এই দুটো বিষয় হচ্ছে এখানে উল্লেখ করা থাকে। তো এখানে দেখেন এসইও তে যদি আমি কাজ করতে যাই, তাহলে হচ্ছে আমাকে অবশ্যই ফোকাস কি ফ্রেজ দিতে হয়, এবং সেই সাথে নিচে দেখবেন এসইও টাইটেল, স্ল্যাগ, মেটা ডেসক্রিপশনস এবং এসইও অ্যানালাইসিস এর অনেকগুলো প্রবলেমস, ইমপ্রুভমেন্টস এবং রেজাল্টস দেওয়া থাকে। তাহলে আমার যে ব্লগটা ছিল, সেই ব্লগের অ্যাকচুয়াল কিওয়ার্ডটা কি ছিল? আমার ব্লগের কিওয়ার্ডটা ছিল হচ্ছে ডাউনলোড অ্যাস্ট্রা থিম ফ্রি। এই যে ডাউনলোড অ্যাস্ট্রা থিম ফ্রি, এটা ছিল হচ্ছে আমার ফোকাস কিওয়ার্ড। আপনি চাইলে এইটা ইউজ করতে পারেন, ডাউনলোড অ্যাস্ট্রা থিম, বা আপনার বেসিক্যালি কিওয়ার্ড কোনটা সেটা আপনি চুজ করতে পারেন। সো আমি কিওয়ার্ডটাকে চুজ করলাম। চুজ করার পরে আমরা কি করব? এখানে হচ্ছে যে ফোকাস কিওয়ার্ডটা আছে, সেই ফোকাস কিওয়ার্ডের এখানে বসাবো। কি করব? ফোকাস কি ফ্রেজের এখানে বসাবো। আচ্ছা, ফোকাস কি ফ্রেজের এখানে বসাবো। বসানোর পরে দেখেন আমার এসইওর কিছুটা ইমপ্রুভমেন্ট হয়েছে। এসইওর কিছুটা ইমপ্রুভমেন্ট হয়েছে। এই যে এখানে এসইও টাইটেল, স্লাগ বলেন, এই দেখেন, এই যে এখানে দেখেন কিছুটা ইমপ্রুভ হয়েছে। ঠিক আছে। এই দেখেন রেজাল্ট কিছুটা চেঞ্জ হয়ে গেছে। আমি যদি এটাকে আবারও বাদ দিয়ে দেই, সাপোজ যদি বাদ দিয়ে দেই, তাহলে দেখেন আবার হচ্ছে রেজাল্ট গ্রিন, কিন্তু মাত্র চারটা আছে। এখন আমি যখন হচ্ছে আবারও হচ্ছে কিওয়ার্ডস গুলোকে এই জায়গায় বসালাম, বসানোর পরে এখন দেখেন গ্রিন কিন্তু অনেকগুলো হয়েছে। ঠিক আছে। অনেকগুলো হওয়ার পরে অনেকগুলো হওয়ার পরে এখন এখানে প্রবলেম গুলা কি কি সেগুলো একটু চেক দিব। তো প্রথম যে ব্যাপারটা ছিল, এই দেখেন কি ফ্রেজ ডিস্ট্রিবিউশন। হ্যাভ ইউ ইভেনলি ডিস্ট্রিবিউটেড ইউর ফোকাস কি ফ্রেজ থ্রু আউট দ্য হোল টেক্সট? মানে আপনি কি হচ্ছে অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউট করেছেন এই হোল টেক্সটের ভিতরে কি ফ্রেজটাকে অ্যাকচুয়ালি? এইটা আমরা কাজ করতে করতে হচ্ছে এটা আমাদের হয়ে যাবে। কাজ করতে করতে এটা আমাদের হয়ে যাবে। কিভাবে? আসেন রেড গুলাকে আগে সলভ করব। কোনগুলাকে সলভ করব আগে? রেড গুলাকে সলভ করব। প্রথম ব্যাপার ছিল ইন্টারনাল লিঙ্কস। নো ইন্টারনাল লিঙ্কস অ্যাপিয়ার ইন দ্য পেজ, মেক শিওর টু অ্যাড সাম। মানে কোনো ইন্টারনাল লিঙ্ক নাই। সো ইন্টারনাল লিঙ্কটাকে আমি এই জায়গায় ভিতরে অ্যাড করব। আমি কিভাবে অ্যাড করতে পারি সেটা একটু দেখাই। ওকে, এখান থেকে কোন একটা ব্লগ নিয়ে আসবো। সো সাপোজ এলিমেন্টার একটা লিঙ্ক নিয়ে আসি। ওকে। তো এখন হচ্ছে আমি কি করব? উপর যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে কপি করলাম। লিঙ্কটাকে কপি করার পরে এখানে আমরা কোন একটা ইয়ার ভিতরে, মানে কোন একটা লেখার ভিতরে বা কিছুর মধ্যে আমরা হচ্ছে এই লিঙ্কটাকে অ্যাড করবো। অবশ্যই সামঞ্জস্যপূর্ণ কোনো কিছু থাকতে হবে। ঠিক আছে। সো আমরা হাউ টু গেট এক্সট্রা থিম দিচ্ছি। দেন লাস্টের দিকে এই বাটনের পরে, হ্যাঁ, এই বাটনের পরে আমরা একটা প্যারাগ্রাফ অ্যাড করতে পারি। প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ, ওকে অ্যাড করলাম। নিচে লিখে দিতে পারি। ঠিক আছে, নিচে লিখতে পারি, কি লিখতে পারি? যে এলিমেন্টর
through download from here. তো ফ্রম হিয়ার এর এখানে এই ফ্রম হিয়ার যেটা আছে এটাকে একটু লিঙ্কিং করে দিচ্ছি আমি। এটাকে লিঙ্কিং করে দিব। এটাকে লিঙ্কিং করে দিতে হবে। এই যে এখানে একটা সমস্যা হয়। আচ্ছা, এটাকে লিংক করতেছি। ওয়েট, একটা প্যারাগ্রাফ বক্স নিয়ে আসি। হ্যাঁ, এবার হবে ডাউনলোড ফ্রম হিয়ার। ফ্রম হিয়ারটাকে লিংক আপ করে দেব। এই যে এখানে লিংক। ওকে, এটাকে অ্যাডজাস্ট করে দেব। অ্যাডজাস্ট করার পরে নিচের যে ব্লকটা ছিল সেই ব্লকটাকে আমরা বাদ দিয়ে দিব, দরকার নাই এটা। ওকে, সো নাও এখন হচ্ছে ইউএসটি এসইওতে দেখেন। এখন ইউএসটি এসইওতে দেখেন এখানে কি হয়েছে, যে ইন্টারনাল লিঙ্কের যে প্রবলেমটা ছিল এটা কিন্তু সলভ হয়েছে। ইন্টারনাল লিঙ্কিং এর যে প্রবলেমটা ছিল এটা কিন্তু সলভ। এখন আপনার ইচ্ছা হইলো যে কোনো জায়গায় আপনি লিঙ্কিং দিতে পারবেন না, যে কোনো জায়গায় আপনি চাইলেই লিঙ্ক বসাতে পারবেন না। অবশ্যই হচ্ছে লিঙ্কটাকে বুঝে বসাইতে হবে যে আমার কন্টেন্টের ভেতরে আমি যেখানে লিঙ্কটা বসাবো সেটা কি ইউজুয়াল কিনা। ঠিক আছে, এই লিঙ্কটার কাজটা কিন্তু আপনার যে কন্টেন্ট রাইটার সে করবে না, এটা আপনাকেই বুঝতে হবে। তারপরে আসেন সিঙ্গেল টাইটেল। আচ্ছা, সিঙ্গেল টাইটেল আগে এটা ছিল মেটা ডেসক্রিপশন। নো মেটা ডেসক্রিপশন, কোনো মেটা ডেসক্রিপশন এখানে ছিল না। এই যে মেটা ডেসক্রিপশন আমাদের লাগবে। শুধুমাত্র মেটা ডেসক্রিপশন দিলেই হবে না। শুধুমাত্র মেটা ডেসক্রিপশন দিলেই হবে না। মেটা ডেসক্রিপশনে অবশ্যই আমার কিওয়ার্ডটাকে প্লেস করতে হবে। মেটা ডেসক্রিপশনে অবশ্যই কিওয়ার্ডটাকে প্লেস করতে হবে। সো মেটা ডেসক্রিপশন আমি কিভাবে নিতে পারি, যে আমার কিওয়ার্ড ছিল এইটা। আমার কিওয়ার্ড হচ্ছে যে ডাউনলোড অ্যাস্ট্রো থ্রিম। এটা হচ্ছে ইয়া, আমি এখানে লিখলাম যে অ্যাস্ট্রা ফ্রি ডাউনলোড অ্যাস্ট্রা ফ্রি। না, অ্যাস্ট্রা থিম নিয়ে আমরা চ্যাট জিবি থেকে একটা ছোট্ট একটা লেখা নিয়ে আসবো। চ্যাট জিবি থেকে ছোট্ট একটা লেখা নিয়ে আসবো। I need a meta description for my website for an article. For an article. For an article. For an article. So সে বলছে আহ, আমার টপিকটা দিতে। সো আমি টপিকটা দিচ্ছি হচ্ছে এক্সট্রা থিম। দিলাম, দেওয়ার পরে সে হচ্ছে আমাকে ডেসক্রিপশন দিবে। ওকে, সো এটা অনেক বড় হয়ে গেছে। সো আমি চাই হচ্ছে শর্ট। সো আমি এখানে সে কতটুকু দিচ্ছে। ওকে, এতটুকু হয়, চলে। দেখি, আমাকে অবশ্যই 180টা ক্যারেক্টারের ভিতরে রাখতে হবে। কতগুলো ক্যারেক্টার হয়, বেশি হয়ে গেছে। সো আমি আরো শর্ট করব। শর্ট, যতটুকু আছে ততটুকু হওয়ার কথা। কপি 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 করার পরে আচ্ছা, এটা ইয়া হয় নাই, গ্রিন হওয়া লাগবে, যে নিচের লেখাটা গ্রিন হতে হবে। সো ডাউনলোড ফ্রি এক্সট্রা থিম।
হ্যাঁ চলে। হিয়ার হ্যাভ বাটন, হ্যাভ এ বাটন দিয়ে দেখি। হিয়ার হ্যাভ এ, আচ্ছা এ লাগবে না, হিয়ার হ্যাভ বাটন, ডাউনলোড ফ্রি এক্সট্রা থিম, এতটুকু থাকুক, এতটুকু থাক। হিয়ার হ্যাভ, না এ দিলে সমস্যা, থাকুক। তো যতটুকু আছে অতটুকু। এখন স্লাগ, স্লাগের জন্য, স্লাগটা কি, স্লাগটা হচ্ছে ইউআরএল স্লাগের মতো কাজ করে। এই স্লাগটা হচ্ছে ইউআরএল এ কাজ করবে, ঠিক আছে। কাজটা কিরকম কাজ করে দেখেন, এই যে এটা হচ্ছে ইউআরএল স্লাগ, এই যে এটা হচ্ছে ইউআরএল স্লাগ। ওকে, সো এই ইউআরএল স্লাগটা আমরা চেঞ্জ করে দেবো। এখানে লিখছে হাউ টু ডাউনলোড এক্সট্রা ফ্রি থিম ডাউনলোড লিংক। আমি কি করব, আমার এত কিছু দরকার নেই, শুধুমাত্র আমার যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটাকে আমি এখানে রাখবো, এই যে ডাউনলোড এক্সট্রা থিম, এতটুকুই রেখে দিব। এর থেকে বেশি কিছু আমার যদি ইচ্ছা হয় আপনার দিতে, তো আপনি দিতে পারেন, সমস্যা নেই। আমি এই দুইটা দিলাম। দেওয়ার পর এখানে দেখেন সিঙ্গেল টাইটেল, হেডিং ওয়ান should only be used as your main title. Find all heading one in your text that aren't the main title and change theme to a lower heading level. ঠিক আছে, মানে কোন হেডিং ওয়ান, এখানে হেডিং ওয়ান অনেকগুলো আছে, কোন হেডিং ওয়ানই হচ্ছে আমার মেইন টাইটেল হিসেবে ইউজ টু হয় নাই। তো এখানে হেডিং ওয়ান কতগুলো আছে একটু দেখে আসি। এটাও হেডিং টু, এটা হচ্ছে হেডিং ওয়ান। ওকে, এর উপরে এটা হেডিং টু, এটা হেডিং টু, এটা হচ্ছে হেডিং ওয়ান। এটাকে আমরা হেডিং ওয়ান হিসেবে না ধরে এটাকে হেডিং টু হিসেবে আমরা যদি দিয়ে দেই, দেন আমরা দেখি এটার প্রবলেমটা সলভ হয়েছে কি না। না, প্রবলেম সলভ হয় নাই। সো আমি এটাকে হাইলাইট করার জন্য, যে এটা হচ্ছে একটা চোখ, চোখের আই শেপ যেটা দেওয়া আছে, এটাকে সিলেক্ট করবো যেন হচ্ছে হাইলাইট হয়, যে কোথায় প্রবলেমটা এটা যেন শো করে। এই যে দেখ, এটা হচ্ছে হেডিং ওয়ান, সো এটাকে হেডিং টু দিব। এরপরে দেখি আমরা, আহ এটা হচ্ছে হেডিং ওয়ান, আর কোথাও আছে কি, আর কোথাও নাই। সো আমরা নিচে গিয়ে দেখি প্রবলেম সলভ হয়েছে কি না। হ্যাঁ, প্রবলেম সলভ। তার মানে আমার ফুল কন্টেন্টে হেডিং ওয়ান জাস্ট একটা হবে, এর থেকে বেশি আমরা হেডিং ওয়ান রাখবো না। ওকে, নাও আরেকটা হচ্ছে কিফ্রেজ ইন সাবহেডিং। ইউজ মোর কিফ্রেজ অর synonyms in your heading 2 and heading 3 subheadings। মানে এই দুইটাতে, মানে আমার হেডিং 2 এবং হেডিং 3 তে আমি কোনো কি ফ্রেজ রাখিনি। সো আমার হেডিং 2 এবং হেডিং 3 তে কি ফ্রেজ রাখতে হবে। সো টিপস ফর অপটিমাইজিং ইউর এক্সট্রা থিম, এটা হেডিং 2, এবং এটাও এক্সট্রা থিম ইউজ কেসেস, ঠিক আছে। ডাউনলোড এক্সট্রা থিম, ওকে। সো আপগ্রেড টু এক্সট্রা প্রো, বুঝতে হবে যে কোথায় রাখবো। হাউ টু গেট এক্সট্রাকশন, হেডিং ওয়ানই হবে। হাউ টু গেট এক্সট্রা থিম ফ্রি ডাউনলোড, এটা না। হাউ টু গেট ডাউন, হাউ টু গেট না, হাউ টু ডাউনলোড এক্সট্রা থিম, এতটুকু লিখলাম। লেখার পরে দেখি নিচে গিয়ে সলভ হয়েছে, সলভ হয় নাই। সো ওটা, ওটা তো ছিল হেডিং ওয়ান, ঠিক আছে। Why choose Astra for your WordPress site? Why choose না দিয়ে why download Astra theme for your WordPress site, এটা ছিল হেডিং টু। সো এবার নিচে গিয়ে দেখি, একবারে আমার আরো লাগবে, আরো দিতে বলতেছে, হেডিং থ্রি তে দিতে হবে। আমি হেডিং থ্রি দেখবো একটু। হেডিং থ্রি তো কন্টেন্টে নাই। আহ, আচ্ছা, যে যতটুকু আছে ততটুকু থাকুক, সমস্যা নেই, কারণ অলরেডি হচ্ছে আমার এসইও গ্রিন হয়েছে। বাকি আরো কিছু সলভ করা যায় যদি। ইমেজ কি ফ্রেজ, ইমেজ অন দা পেজ ডোন্ট হ্যাভ alt attribute, alt attribute মানে alt text নাই।
ইমেজ যেটা আছে সেটা তো অল্টার টেক্সট নাই, যেমন এই ইমেজের কোনো অল্টার টেক্সট নাই। অল্টার টেক্সট কোথায়? এই যে এই ইমেজে সিলেক্ট করলে ডান পাশে দেখতে পাবেন অল্টার টেক্সট আছে। সো অল্টার টেক্সট এখানে আমি এখানে দিয়ে দিব ডাউনলোড অ্যাস্ট্রা থ্রিম ফ্রি, অ্যাস্ট্রা থ্রিম ফ্রি। সো এতটুকু দিলাম, দেওয়ার পর নিচে যাই। হ্যাঁ, এটাও সলভ হয়ে গেছে, ইনপুট যেটা ছিল সেটাও সলভ হয়ে গেছে। বাট এই যে এটা ব্ল্যাক কালার যেটা ছিল কি ফ্রেজ ডিস্ট্রিবিউট, এটা হচ্ছে মেইন, মানে আমার এসইও র্যাঙ্কিং এর জন্য এটা মেইন জিনিস। যে আমার এটা যদি কাজ না করে তাহলে হচ্ছে আমার এসইও র্যাঙ্ক করছে না। সো হ্যাভ ইউ ইভেনলি ডিস্ট্রিবিউট ইউর ফোকাস কি ফ্রেজ থ্রু আউট দ্য হোল টেক্সট, মানে আমার পুরো হোল টেক্সটে আমি কি আমার এই যে কি ফ্রেজটা, এই কি ফ্রেজটাকে ঠিকঠাক ভাবে লিখেছি? তো এর জন্য আমরা কি করব, কন্ট্রোল প্লাস এফ এ ক্লিক করে আমরা ওই, এই যে কন্ট্রোল প্লাস এফ এ ক্লিক করলে সার্চ অপশন আসবে। দেন হচ্ছে আমরা আমাদের কি ফ্রেজটা দিয়ে দেখবো যে আসলে ফুল কন্টেন্টে আমাদের কি ফ্রেজটা ঠিকঠাক আছে কি না। ফুল কন্টেন্টে, অন্য কোথাও না, ফুল কন্টেন্টে যে একটা বডিতে আছে কিনা। বডিতে আমার বডিতে দরকার, আমার বডিতে নাই, তার মানে হচ্ছে আমার বডিতে রাখতে হবে। বডি বলতে এই যে যে এগুলা প্যারাগ্রাফ, বডিতে রাখতে হবে। সো কিভাবে রাখতে পারি, ইন দা ওয়ার্ল্ড রেস্ট অফ থিম শুড, মানে ইন্ট্রোডাকশন একটা কিওয়ার্ড রাখতে হবে, ঠিক আছে। The world has the theme stand out, most popular choice. Looking to create beautiful website. This guide explains why you find it and how can you get started. Can how you can it go? How can you download Astra Theme free? এটা দেই, দেওয়ার পরে ডাউনলোডের এটা স্মল লেটার, ওকে। দেন আমরা একটু নিচের দিকে যাই, দেখি এখনো পুরোটা সলভ হয় নাই, কারণ আমাকে আরো লাগবে, ঠিক আছে। ইন্ট্রোডাকশন একটা লাগবে আমার, বডি বলতে হচ্ছে হেডিং ওয়ান এর নিচে আর এটা লাগবে। সো why you why Astra might be perfect fit for your WordPress site and download Astra theme। না না না, এটুকু এটুকু বাজে হয়ে যাচ্ছে। Here are some reasons why কনক্লুশনটা দেখি। ডাউনলোড Astra theme দিলাম, ডাউনলোড Astra theme, এরপরে দেখি কি প্রেস, এখনো সলভ হচ্ছে না। ওকে,
ডাউনলোড ওয়ার্ডটা দেখি। ডাউনলোড লিংক যে ওয়ার্ডটা আছে এটা কেটে দিব। How you can download as a theme and install for free. এবার ঠিক হইলে ভালো, না হইলে খোদা হাফেজ। তার মানে তারা হচ্ছে অন্য কিছু বলতেছে। ঠিক আছে, আমরা রিডেবিলিটিটা চেক দিই। রিডেবিলিটি, রিডেবিলিটি এখানে বলতেছে দেখেন প্যাসিভ ভয়েস 17.2 অফ দ্য সেন্টেন্স হচ্ছে প্যাসিভ ভয়েস, যেটা হচ্ছে 10% থেকে বেশি। আমাকে অবশ্যই 10%-এর নিচে মানে নিচে রাখতে হবে, এর থেকে বেশি রাখা যাবে না। সো কোন কোন সেন্টেন্স গুলো প্যাসিভ ভয়েস সেটা দেখার জন্য হাইলাইট করলাম। তো হাইলাইট করলে এখানে অনেকগুলো সেন্টেন্স এখানে শো করছে যে প্যাসিভ ভয়েস, যেটা এখানে পুরোটা হচ্ছে প্যাসিভ। সো আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে এই পুরোটাকে কপি করবো। না না, এটা দরকার নেই, এটা দরকার নাই, ওইটা কাউন্ট হবে না। এই যে এইটা, এই পুরোটাকে হচ্ছে কপি করব, কপি করে চেঞ্জ কনভার্ট, কনভার্ট টু অ্যাক্টিভ ভয়েস, এটা দিলাম। দেওয়ার পরে দেওয়ার পরে তারা হচ্ছে দিবে আমাকে, দেখেন। ওকে, দিল। তো দেওয়ার পরে এতটুকু লেখাকে কপি করলাম, কপি করে আমরা এখানে জাস্ট বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে ঘটনা হচ্ছে ক্লিয়ার। সো আমরা নিচে গিয়ে দেখি এখন পার্সেন্টেজ কত শো করছে। এখন পার্সেন্টেজ এই যে দেখেন 13.8 শো করছে। সো আমার আরো ইমপ্রুভের জায়গা আছে। এবং এই যে এটাকেই সরিয়ে ফেলাই, সমস্যা কি। সো এটাকেও সরিয়ে ফেলছি, সরিয়ে কনভার্ট টু অ্যাক্টিভ ভয়েস। ওকে, সেন্ড। তো সে আমাকে দিল কপি, দিলাম। উল্টাপাল্টা হয়ে গেল কি? ঠিকঠাক আছে। এইটা হ্যাঁ, এবার ঠিক আছে। এরপর দেখি 12.1%, তার মানে আমাকে আরো চেঞ্জ করতে হবে। তো গেটিং স্টার্টেড উইথ এক্সট্রা সিম্পল, এটা থাকুক। এইটাকে চেঞ্জ করতে পারে, এই লেখাটা কনভার্ট টু ইয়ার, এখান থেকে আমরা চেঞ্জ করে দিচ্ছি। Send। একটু দেখেন, কাজটা খুব কঠিন না, সহজ কাজ, বাট একটু সময় সাপেক্ষ। এই কপি করলাম, কপি করে এখানে রাখলাম। এবার ওকে, ওকে হয়ে যাওয়ার কথা। তো দেখি, তারপরেও আছে, তারপরেও আছে। সো এই যে এইটা, একটা ব্লগ দেখাই দিলে বাকিগুলো আপনার জন্য সহজ হয়। দিলাম, বেস্ট। এবার সলভ হয়ে যাওয়ার কথা সবকিছু। ওকে, নাও ওকে, ঠিক আছে। দেন এখানে বলছে ট্রানজিশন ওয়ার্ডস অনলি 17.2% অফ সেন্টেন্স কন্টেন্টস ট্রানজিশন ওয়ার্ডস হুইচ ইজ নট এনাফ, ইউজ মোর অফ দ্যাট। মানে আমাকে আরো বেশি ইউজ করতে হবে। আরো বেশি ট্রানজিশনের ব্যাপারটা হচ্ছে কি ট্রানজিশন ওয়ার্ড গুলো আমাকে জানতে হবে যে ট্রানজিশন ওয়ার্ড গুলো কি কি। সো ট্রানজিশন
ওয়ার্ডস যদি আপনি দেখেন দেখেন ট্রানজিশনাল ওয়ার্ডস গুলো কোনগুলো, এই যে এগেইন, এন্ড, দেন, বিসাইড, ইকুয়ালি, ইম্পর্টেন্ট, ফাইনালি, ফার্দার, ফার্দারমোর, নট, ট্রু, নেক্সট, লাস্টলি, হোয়াটস মোর, মোরওভার, ইন এডিশন, ফার্স্ট, সেকেন্ড, এটসেট্রা। এখন এগুলা হচ্ছে 25% সেন্টেন্সে রাখা উচিত। এখানে যেই কথাটা বলছে যে 17.2% সেন্টেন্সে আছে, বাট এটা 25% সেন্টেন্সে থাকতে হয়। কিন্তু আমি এটা সলভ করব না, কারণ এটা গ্রিন হয়ে গেছে। তো আমি দেখবো যে কোন কোন সেন্টেন্সে আছে। দেখেন এগুলো সেন্টেন্সে আছে, আর বাকি সেন্টেন্স গুলোতে নাই। সো আমি চেষ্টা করবো যে কিছু কিছু সেন্টেন্স রাখতে এখানে, হ্যাঁ। যেমন যে এখানে অনেকগুলো সেন্টেন্স আছে, আর ভিতরে ভিতরে কোথাও এন্ড বা এগেইন বা বিফোর বা দেন, ওই সকল ওয়ার্ড গুলো আমি দিয়ে দিবো। তার মানে আমার ব্লগিং এর যে ব্যাপারটা ছিল, সেই ব্লগিং এর ব্যাপারগুলো ওকে, সেই ব্লগিং এর ব্যাপারগুলো ওকে, ঠিক আছে। সো আমরা ব্লগিং নিয়ে আর কোনো কিছু এক্সট্রা কিছু করব না, যা কিছু ঠিকঠাক আছে সবকিছু ওকে আছে। সো এখন তারপর দেখেন স্কিমা, আমাকে একটা স্কিমা রাখতে হবে, আমাকে একটা স্কিমা রাখতে হবে। আর পোস্টের জন্য দেখেন পোস্ট টাইপ, এটা কি ধরনের টাইপের পোস্ট হচ্ছে। এটা হচ্ছে ওয়েব পেজ, অ্যাবাউট পেজ, আইটেম পেজ, এফএকিউ, কিউএ, প্রোফাইল পেজ, কন্টাক্ট পেজ, মেডিকেল ওয়েব পেজ, কালেকশন পেজ বা চেক আউট, বিভিন্ন টাইপের, ঠিক আছে। সো আমার এটা হচ্ছে কি ওয়েব পেজ হবে, ঠিক আছে, ডিফল্টে রাখবো না। আর টাইপ কি, এটা ব্লগ পোস্ট, এটা আর্টিকেল না, এটা হচ্ছে ব্লগ পোস্ট, এটা হচ্ছে কি ব্লগ পোস্ট রাখবো, ওকে। তো এখন আমার দেখেন সবকিছু ওকে আছে না, আমি এটাকে সেভ দিব। এখন আমি এটাকে সেভ দিব। সেভ দেওয়ার পরে এটাকে হচ্ছে আমরা ভিউ করব, সেভ ডান। সো নাও এখন আমরা এটাকে ভিউ পোস্টে ক্লিক করব, ভিউ পোস্টে চেক করব, দেখেন এই যে ওকে। আর আরেকটা কাজ যে উপরে আবারও হচ্ছে এই ইমেজ দেখাটা আসলে ভালো লাগতেছে না, ঠিক আছে। টাইটেলের পরে ইমেজ থাকাটা ভালো এক হিসাবে, সো এটাকে একটু চেঞ্জ করে দেবো, এটা ভালো লাগতেছে না এক কথা। সো ইমেজটাকে আমরা টাইটেলের পরে নিয়ে আসবো, টাইটেলের পরে, হ্যাঁ, ইমেজটাকে টাইটেলের পরে। আর এখানে যে ফিচার ইমেজ ছিল, এই যে বক্সটা, এই বক্সটাকে সিলেক্ট করে দিব, সিলেক্ট করে দেওয়ার পরে সেভে ক্লিক দিব, সেভে ক্লিক দেওয়ার পরে এখন সিন করার জন্য রিফ্রেশ দিব। এখন দেখেন এই যে টাইটেলের পরে ইমেজ আছে, আর কোনো ইমেজ নেই, বাট না হলে হচ্ছে পেজে দুইটা ইমেজ শো করতে হবে, বুঝতে? তো মোটামুটি এখন ঠিক আছে। এই দেখেন এই যে লিঙ্ক, যেটা আমার লিঙ্ক, এই তো এটা ছিল হচ্ছে একটা ব্লগের জন্য, ব্লগের জন্য কাজ। এখন দেখেন আরেকটা কাজ, টেবিল অফ কন্টেন্ট থাকে একটু করা উচিত বলে মনে করি। সো আমি এর জন্য সবার নিচে চলে গেলাম, দেখেন টেবিল অফ কন্টেন্ট একটা সেকশন আছে, এই দেখেন, ঠিক আছে। তো হেডার লেভেল, আমাকে একটা হেডার লেভেল থাকা উচিত। তো হেডার লেভেলে আমি অবশ্যই এখানে লিখে দিব যে, আচ্ছা এখানে কি টেবিল অফ কন্টেন্ট লেখা আছে? হ্যাঁ লেখা আছে টেবিল অফ কন্টেন্ট, সো এটাকে আমি চেঞ্জ করলাম না। টেবিল অফ কন্টেন্ট এটাকে আমি চেঞ্জ করলাম না। পজিশন, হ্যাঁ, পজিশন কোথায় থাকে? বিফোর ফার্স্ট হেডিং, আফটার ফার্স্ট হেডিং, আফটার ফার্স্ট প্যারাগ্রাফ, আফটার প্যারাগ্রাফ নাম্বার, আফটার ইমেজ, টপ, বটম। কোনোটাতেই না। আফটার ফার্স্ট প্যারাগ্রাফ এটা থাকুক। ইনক্লুড ব্লক কোট, মানে ডোন্ট কনসিডার প্যারাগ্রাফস হুইচ আর ইনসাইড ব্লক কোট, না দরকার নেই। অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট কোথায় দিব? সেন্টার, অবশ্যই অ্যালাইনমেন্ট সেন্টারে থাকা উচিত। এবং কোনগুলা থাকবে? হেডিং 1, হেডিং 2, হেডিং 3 সবগুলাই থাকবে এখানে। ইনিশিয়াল ইনিশিয়ালি হাইড দ্য টেবিল অফ কন্টেন্ট, হ্যাঁ এটাকে সিলেক্ট করে দিব, হাইড কাউন্টার, ওকে। আর কোনো কিছু রাখবো না, আর কোনো কিছু লাগবে না, সো আমি সেভ করে দিলাম, ওকে। সো রিফ্রেশ, দেখেন রিফ্রেশ করার পরে এটা হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফের নিচে আসলো। আর এটা ইনিশিয়ালি হচ্ছে করা, হাইড করা, এটাতে ক্লিক করলে এটা ওপেন,
এটাকে অফ করে দিলে অফ হয়ে যায়, ক্লিক করলে ওপেন হয়। আমি এটা চেয়েছিলাম। এখন কালার টালার ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ করতে চান, এটার ভিতরেই আছে, এটার ভিতর থেকে আপনি চেঞ্জ চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে। সো এটাতে আমি আর কোনো কিছু করলাম না। এটা আরো চেঞ্জ করা যাবে কিভাবে, আপনি ড্যাশবোর্ডে যান, ড্যাশবোর্ডে গিয়ে কালার সবকিছু চেঞ্জ করতে পারেন। সো দেখাই আমি আপনাকে প্লাগইনস, প্লাগইনস থেকে দেখেন এই যে টেবিল অফ কন্টেন্ট, এটাকে যদি সেট আপ করতে চান এই যে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখানে যদি কোনো কিছু সেট আপ করতে চান, যেমন কোথায় থাকবে, পোস্টে থাকবে, পেজেস থাকবে, আমার মতে শুধুমাত্র পোস্টে থাকবে, অন্য কোথাও না থাকাই ভালো। ফটো ইনসার্ট থাকবে, পোস্ট পেজেস, শুধুমাত্র পোস্ট, পজিশন কোথায়, আফটার ফার্স্ট প্যারাগ্রাফ, এবং হেডার লেভেল কি থাকবে এটা থাকলো, শো ওয়েন থাকলো। উম, এই যে দেখেন হোয়াইট, অটো, অ্যালাইনমেন্ট, অবশ্যই সেন্টার অ্যালাইনমেন্টে থাকবে, টাইটেল ফন্ট সাইজ কিরকম থাকবে, তারপর হচ্ছে টাইটেল ফন্ট ওয়েট কেমন থাকবে, থিম, বর্ডার কালার, বর্ডার কালার দিব কিনা, ব্যাকগ্রাউন্ড কালার দিব কিনা, আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি চাইলে। সাপোজ ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা ইয়েলোর ভিতরে রাখতে চাই বা ডিফারেন্ট কোনো কালার যদি রাখতে চাই, চাইলে আমরা রাখতেই পারি। সাপোজ এই কালারটা আমি দিলাম, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার কালার আলাদা দিতে পারি, সবকিছু দিয়ে জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেক দিলাম। দেওয়ার পরে সেভ চেঞ্জেসে ক্লিক করে দিলাম। সেভ চেঞ্জেসে ক্লিক করার পরে দেখেন এখানে আসার পরে একটা রিফ্রেশ দিই। রিফ্রেশ দেওয়ার পর হয়তো কিছুটা চেঞ্জ হবে, দেখেন। আচ্ছা, এখনো চেঞ্জ হয় নাই, বাট ডিফল্ট ওয়েতে চেঞ্জ হবে, সমস্যা নেই, চেঞ্জ হবে এটা। তো এইটা হচ্ছে ছোটখাটো হচ্ছে অন পেজ এসইও বা ব্লগের ক্ষেত্রে অন পেজ এসইও এর সেট আপ করা। সবগুলো ব্লগের ক্ষেত্রে এরকম কাজ করতে হয়, প্রতিটা ব্লগকে এভাবে সলভ করতে হয়। এখন আমি কি কি দিয়ে কাজ করেছি, একটা প্লাগইন ছিল ইয়োস্ট এসইও, আপনি চাইলে হচ্ছে র্যাঙ্ক ম্যাথ দিয়েও করতে পারেন, আপনি চাইলে হচ্ছে অন্য যে কোনো প্লাগইন টুলস দিয়েও করতে পারেন। আমার কথা বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। কাজটা বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। তাহলে হচ্ছে আপনারা প্যান্থিয়ন দিয়ে একটা ব্লগ আপলোড করে ইয়োস্ট এসইও তে কাজ করতে পারবেন না? জি স্যার, পারবো না। পারবেন? ওকে, তাহলে এরকম টাস্ক থাকলো আপনাদের একটা। এখন কারো যদি প্রশ্ন থাকে তাহলে করেন। স্যার, জি বলেন। স্যার আমার ক্লাস সম্পর্কে দু একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, ক্লাস সম্পর্কে মানে কখন, মানে কোন টাইমে ক্লাস দিচ্ছেন স্যার, এই মানে একটু কনফিউশন আমি। কখন ক্লাস নেই? হ্যাঁ স্যার, মানে প্রতিদিন মেসেজ আসছে, দিচ্ছেন, মানে কালকেও বসেছিলাম ক্লাসের অপেক্ষা আপনার ক্লাসে, ক্লাস কিন্তু হচ্ছে কালকে 8:30, সবসময় ক্লাস হবে 8:30। 8:30টার সময়, রবি, মঙ্গল, হ্যাঁ, আমি বলি 8:30টায় ক্লাস, 8:30টায় হচ্ছে ক্লাস শুরু হবে। 8:30টায় ক্লাস শুরু, রবি মঙ্গল বৃহস্পতিবার ক্লাস হবে। বুঝতে পারছি স্যার। রবি মঙ্গল বৃহস্পতি 8:30টায় ক্লাস। স্যার আমরা তো হচ্ছে যে সাপোর্টিং এর রাত্রে 12টায় যেটা ক্লাস হয়, আচ্ছা, ওখানে তো আমি। সাপোর্ট ক্লাস কখন এটা আমি জানি না। না সাপোর্ট স্যার, ক্লাস 12টায় হচ্ছে স্যার, ওখানে তো হচ্ছে আমি প্রতিনিয়তই অ্যাটেন্ড করতেছি, স্যাররা যেভাবে বলছে যে এসইও শেখাবে নতুন, তো ওখানে আমি তো থাকছি। সাপোর্ট ক্লাস কন্ট্রোল করে আরেকজন, সাপোর্ট ক্লাস সম্পর্কে আমার আইডিয়া নাই কখন করতেছে তারা, ঠিক আছে। জি স্যার। আর আমার ক্লাস এখন যেটা, মানে আপনাদের ব্যাচের ক্লাস, এটা হচ্ছে 8:30টার সময় থেকে। স্যার বুঝতে পারছি। ঠিক আছে। জি স্যার। আজকে থেকে স্যার আপনাদের মানে আমাদের যদি কাজ করতে হয় আমাদের নিজের ওয়েবসাইটে আচ্ছা, একটু দাঁড়ান, কথা একটু তারপরে বড়, শুরু করবো। ওয়েট 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 ওয়েট। হ্যাঁ বলেন তো। আমাদের কাজটা হলো তো আমাদের নিজের ওয়েবসাইটে একটা ওয়েবসাইটে ওটা তৈরি করা। আপনার কথা স্পষ্ট আসছে না। নেটওয়ার্কের সমস্যা বোধ হয়। আমি এ- তাহলে এখন বলেন, এখন ওই বলেন। এর জন্য বুঝতে পারছি না।
বুঝতেছি না আপনার কথা। আপনি কি টেক্সট করেন? আচ্ছা, আর কারো প্রশ্ন আছে? ওকে, নাই যেহেতু তাহলে আজকে এই পর্যন্ত থাকো। আবার নেক্সট দিন হচ্ছে আমরা অফ পেজ এসইও নিয়ে আলোচনা করব। অফ পেজ এসইওতে মানে হচ্ছে ব্যাক লিঙ্ক, লিঙ্কিং, এগুলা। আচ্ছা স্যার, আমার নেট স্যার, প্রবলেম, আপনার নেট প্রবলেম থাকলে আপনি পরে হচ্ছে আমাকে নক দিয়েন। হ্যাঁ স্যার বল। বলছে হচ্ছে অন পেজ তো শেষ, এই মানে ব্লগিং এ হচ্ছে এসিও করা এইভাবে প্লাগইন হ্যাঁ, দিয়ে, তাই না? হ্যাঁ। তার সাথে এখানে অন পেজে আর কোনো কাজ নাই। না, আর আর তেমন ব্লগিং কোনো কাজ। লিখতে হচ্ছে অন্য কেউ, বা যদি আমি পারি আমি লিখবো, তাই তো? হ্যাঁ। ঠিক আছে। তারপরে আমার মতো করে আমি সাজিয়ে নিয়ে কাজ করব জি। ব্লগ দিয়ে। ওকে, ঠিক আছে। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।